শিশুর অধিকার, শিশুর স্বাস্থ্য, আইনি সচেতনতা বিষয়ক এক বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পানপুর বিডিও অফিসে। মানে যদি ডেথ হয়ে থাকে সেক্ষেত্রে হবে, যদি কারোর অ্যাসিড অ্যাটাক হয়ে থাকে সেও পাবে, কোনো বাচ্চার যদি পক্সো থাকে বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 3 লক্ষ টাকা মিনিমাম দেওয়ার কথা বলা হয়েছে, ম্যাক্সিমাম ডিপেন্ড করছে এটা পুরোটাই, এবং সেটা ডিসাইড করি আমি আমাদের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তো এইসব যেগুলো আপনাদের যদি কারোর সাথে কোনো অন্যায় হয়ে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় বাড়বে, তাই তো? আজকে আপনার মেয়ে যদি রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে যদি টিজ করে বা টোল করে, তো ও যদি রিপোর্ট না করে বা আপনাকে যদি না বলে, তাহলে কিন্তু কালকে ওর না ধরে টানবে, কালকে অন্য মেয়েকেও ধরে সেটা করার চেষ্টা করবে। তো আমাদেরকে সেটা রুখে দাঁড়াতে হবে। তার জন্য আপনাদেরকে নাম্বার আমি দিয়েছি। আমি আরো একটা নাম্বার, টোল ফ্রি নাম্বার বলছি, 15100, এটা হচ্ছে নালসা টোল ফ্রি নাম্বার। আর সর্বশেষে আমার মোবাইল নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি কখনো কোনো জায়গায় অসুবিধা হয় এই নাম্বারটা আপনারা কিন্তু দেবেন সবাইকে। মোবাইল থেকে আপনারা সেভ করে দিন। এইট ফোর, আবার 859833। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর 1 নম্বর ব্লকের পানপুর বিডিও অফিসে অনুষ্ঠিত হলো শিশু অধিকার, শিশু স্বাস্থ্য, আইনি সচেতনতা বিষয়ক এক বিশেষ সচেতনতা শিবির। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিশুদের অধিকার রক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে আইনি জ্ঞান প্রসার করা। আজকের এই বিশাল লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পে উপস্থিত ছিলেন ডিএলএস সেক্রেটারি বিচারপতি নূরজামান খান, অ্যাডভোকেট তপন কুমার সাহা ব্যারাকপুর 1, বিডব্লিউ সমীর ভুইয়া, সোফিয়া খাতুন অ্যাডামাস ইউনিভার্সিটির প্রফেসর, অর্পিতা রায়চৌধুরী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডিআই অফ স্কুল, জেটিয়া থানার সেকেন্ড অফিসার, বাসুদেবপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সেন্সাস ডিপার্টমেন্ট আধিকারিক, ডিএলএস এর অধিকার মিত্র, ক্রাই এনজিও প্রধান কর্মকর্তা অসীম ঘোষ, ক্রাইয়ের আঞ্চলিক আধিকারিক সুব্রত পাল এবং শাবিম খান, এসডিএলএস এর ব্যারাকপুর কোর্ট সেক্রেটারি টুটুল নন্দী। আজকে বিশেষ ছিল চাইল্ড রাইটস এবং চাইল্ড প্রোটেকশন। চাইল্ড রাইটস নিয়ে আমরা বলতে এসেছি যে যে আমাদের বাচ্চারা যারা আছে তাদের জন্য ভারতীয় সংবিধান যেভাবে বিভিন্ন রকম আইনের কথা বলা হয়েছে, সেভাবে বিভিন্ন রকম আইন পার্লামেন্টে পাস করা হয়েছে, যেমন পক্সো আইন, যেমন জে অ্যাক্ট, এইসব ধরনের আইনগুলো করা হয়েছে যাতে বাচ্চাদের জীবনকে সুরক্ষিত করা যায় এবং তারা যাতে একটা পরিবেশ পায় যেখানে তাদের নিজেদেরকে মেলে ধরতে পারে এবং সঠিক জায়গায় যেতে পারে। সাধারণ মানুষের কাছে একটাই বার্তা, নিজের বাচ্চার প্রতি যত্নশীল হন, তাদের দেখুন, তাদের সঙ্গে কথা বলুন, বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। একজন অ্যাটলিস্ট একজন বাবা কিংবা মা বাচ্চাদের বন্ধু হন, যাতে সে অনায়াসে বলতে পারে তার মানসিক কোনো যদি যন্ত্রণা হয়ে থাকে, মনের কোনো কথা থাকে, তার সঙ্গে যদি কেউ কোনো খারাপ আচরণ করে থাকে, অ্যাটলিস্ট মা কিংবা বাবা একজন বন্ধু হন এবং বাচ্চার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন যাতে সে অনায়াসে বলতে পারে। প্রথমেই হচ্ছে চাইল্ড ম্যারেজ। যখনই আপনারা শুনতে পাবেন যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, আপনারা জাস্ট একটা কল করবেন 1098-এ। কল করে আপনার পরিচয় জানা হবে না, জিজ্ঞাসা করা হবে না, আপনি বলবেন কোথায় হচ্ছে, 2 ঘন্টার মধ্যে সেখানে পুলিশ যাবে। এছাড়াও আপনারা আমাদেরকেও বলতে পারেন, আমাদের নাম্বার অলরেডি আপনাদের বলে দেওয়া হয়েছে, সেই নাম্বারে কল করলেই আপনারা বললে আমাদের পিএলবি প্যারালিগাল ভলান্টিয়ার তারা স্পটে গিয়ে চাইল্ড ম্যারেজকে রুখে দেবে। এবং কোনো প্রশাসন যদি আপনাকে সহযোগিতা না করে সেক্ষেত্রে ডিএলএস কোঅর্ডিনেট করবে পুরো ম্যাটারটা। আজকের উদ্দেশ্য ছিল যে শিশুর যে যত রাইট, মানে চাইল্ড রাইটস আর চাইল্ড প্রোটেকশনের উপরে আজকের যে মেন অ্যাওয়ারনেসটা ছিল। আজকে যারা অঙ্গনবাড়ি থেকে এসছে, তারপরে ভিলেজ স্যানিটেশন হাইজিনের উপরে আজকে এই পুরো অনুষ্ঠানটা রাখা হয়েছে, ওনাদেরকে অ্যাওয়্যার করা হয়েছে। এবং শিশুদের কিভাবে আপব্রিঙ্গিং, বিকজ ওনাদের যখন বাবা মায়ের থেকে দূরে যখন ওনাদেরকে স্কুলে পাঠানো হয় কিংবা ওনাদেরকে একটা আঙ্গনবাড়ি, মানে ওনাদের কাছে পাঠানো হয়, তখন তারা কিন্তু দ্বিতীয় মা কিংবা দ্বিতীয় বাবা হয়ে যান সেখানে। আর সেই দায়িত্বটা সুতরাং তাদেরকেই নেওয়াটা উচিত, কিন্তু সেই দায়িত্বটা তখনই তারা নিতে পারবেন যখন তারা নিজেরা এই বিষয়টা নিয়ে সচেতন হবে। তো আজকে পুরো যেই আয়োজনটা ছিল সেটা ওনাদের সচেতন করার, এবং একটা শিশুর কত ধরনের রাইটস হয়, কত ধরনের অধিকার হয়, যেটা আমাদের সংবিধান দিয়েছে, স্টার্টিং ফ্রম আর্টিকেল 14, আর্টিকেল 21, আর্টিকেল 19, সেগুলো ওনাদেরকে আজকে পুরো এই আজকে মিটিংটাতে এটাতে ওনাদের আজকে ভালোভাবে বোঝানো হয়েছে।
এবং আশা করা যায় যে এরকম আরো অনেক ধরনের অনুষ্ঠান আগামী দিনে আমরা জিনিসটা দেখতে পাবো। আমি আডামাসের পক্ষ থেকে এটাই বলবো, যেন আডামাসে যেহেতু আমাদের স্কুল আছে, আডামাসে যেহেতু আমাদের এই ইউনিভার্সিটি আছে, সেই জন্য আমরা যেভাবে বাচ্চাদেরকে গ্রুম করি, বাচ্চাদের সাথে আমরা যেভাবে মিশি, ওনাদেরকেও যখন বুঝতে হবে, একটা বাচ্চার যখন মেন্টালিটি, সাইকোলজি সবকিছু যখন বুঝতে হবে, তখন ওনাদেরকেও কিন্তু যারা এটা টেকার হিসেবে আছেন তাদেরকে কিন্তু পুরোপুরি মিক্স হয়ে যেতে হবে ওনাদের সাথে। তা নাহলে কিন্তু ওনারা বাচ্চাদের সাইকোলজি বা মেন্টাল প্রবলেম কিংবা ওনাদের যদি কোনো রকম নিজস্ব কোনো অসুবিধা থেকে থাকে, সেটা কিন্তু ওনারা বুঝতে পারবেন না। তো সেই জন্য আমি এটাই বলতে চাইবো, আমরাও যেটা করে থাকি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের সাথে, যে ওনাদের সাথে আমরা মিক্স হয়ে যাই, মিশে যাই একেবারে, যেটা আমরা বাংলা ভাষায় বলি, সেটাও কিন্তু ওনাদেরকেও ছোট বাচ্চাদের সাথে কিন্তু একেবারে না মিশে গেলে ওনারা কিন্তু এই প্রবলেমটার থেকে রিজলভ করতে পারবেনও না, এবং ওনাদের যারা রাইটস আছে ওনাদেরকে অ্যাওয়্যার করতে উনি কিন্তু পারবেন না। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, ব্যারাকপুর লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে আমাদেরকে এখানে আসতে বলা হয়েছে শিশু সুরক্ষার ব্যাপারে। শিশু সুরক্ষার প্রথম কথা হচ্ছে শিশুদের সুরক্ষা করতে হবে আমাদের হোম থেকে। হোম হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে শিশুকে 24 ঘন্টা নজরে রাখা। সেই শিশু সুরক্ষা আমাদের বাড়িতে করতে হবে, আমাদের পাড়া প্রতিবেশী, স্কুল, কলেজ, সব জায়গায় শিশুদের সুরক্ষা করতে হবে। সেই সুরক্ষা করতে গিয়ে যদি দেখা যায় কোনো রকমের আইনি সমস্যা হচ্ছে, তখন আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস এবং ব্যারাকপুর সাব ডিভিশনের লিগ্যাল সার্ভিস অথরিটিকে আমরা বিনা পয়সায় আইনি সহযোগিতা করি। সেই কারণে আমরা ব্যারাকপুর সাব ডিভিশন থেকে এসেছি শিশুদের আইনি সহযোগিতা করার জন্য এবং তাদের সুরক্ষা দেওয়ার জন্য। প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে যে ফ্লেক্স ফেস্টুন লাগানো আছে, সেখান থেকে পরিষ্কার যে শিশুদের নিয়ে একটা সচেতনতামূলক প্রোগ্রাম। এটা আমাদের আইনি সহায়তা যে কেন্দ্র আছে আমাদের সাব ডিভিশন লেভেলে এবং জেলা লেভেলে, মূলত এদের উদ্যোগেই প্রোগ্রামটা আজ হচ্ছে। শিশু সচেতনতামূলক অনুষ্ঠান, বিশেষত এর সঙ্গে যে আইন, বিভিন্ন স্তরে যে আইনগুলো রয়েছে আমাদের সংবিধানে, সেই আইন সংক্রান্ত পরিষেবাগুলো কি করে আরো একদম সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, এগুলো নিয়েই আজকে সচেতনতামূলক অনুষ্ঠান, আইনি সচেতনতা শিবির শিশুদের। বিডব্লিউও হিসেবে আলাদা করে কোনো বার্তা দেবার নেই, তবে ইন জেনারেল যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের সমাজে আমরা প্রতিনিয়তই দেখি যে শিশুরা বিভিন্নভাবে বঞ্চিত হয়। এই শিশু বঞ্চনার কিন্তু কোনো মানে কি বলবো, মানে সামাজিক স্তর নেই, এটা সব স্তরেই কম বেশি দেখা যায়। তদানীন্তন ভাবে যেটা আমরা দেখি যে সমাজে উঁচু স্তর, নিচু স্তর, বা যেভাবে আমরা বৈষম্য করি সমাজকে, অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবার বা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় এরকম পরিবার, সমস্ত স্তরেই, গ্রাম শহর সমস্ত স্তরেই কিন্তু শিশুদের উপর একটা বঞ্চনা হয়। সেই বঞ্চনাগুলোর প্রকৃতি কি, সেগুলো নিয়ে আমাদের সংবিধানে কি আছে, তাদেরকে কিভাবে আমরা সুরাহা দিতে পারবো। শুধু যে আইনি সহায়তাই এর মাপকাঠি তা নয়, অন্যান্য সহায়তাও আমরা প্রদান করতে পারবো, সেইগুলো নিয়ে মূলত আলোচনা। এবং আমরা চাই যে সমাজে সর্বস্তরের মানুষ যারা শিশুদের সঙ্গে জড়িত, শুধুমাত্র পরিবারের লোকজনই নয়, এই শিশু সচেতনতা নিয়ে যারা কাজ করে তারাও একটা এলাকাতে যারা থাকেন প্রতিবেশী হিসেবে, তারাও সর্বস্তরে, মানে শিশুরা যাতে সুস্থ থাকে, তাদের পরিবেশটা যাতে সুস্থ হয়, ওরা যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বড় হয়ে উঠতে পারে, এই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের সমস্ত ধরনের যে প্রচেষ্টা সেইটা। উজ্জ্বল শিলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 743913
31404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।